ওয়েলকাম বন্ধুরা। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 31শে মের মধ্যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলেও সেই বিজ্ঞপ্তিতে রয়েছে বিস্তর ত্রুটি। সেখানে স্বজন পোষণের একটি সম্ভাবনা থেকে যাচ্ছে। এটা কিন্তু প্রার্থী মহলের মধ্যে হতাশা ও আতঙ্কের সৃষ্টি করেছে। আর এটাকে চ্যালেঞ্জ করে এবার হয়ে গেল আদালতে মামলা। হ্যাঁ বন্ধুরা, কী সেই মামলাটি, আর এই মামলার ফলে এসএসসির নতুন নিয়োগ কতটা অনিশ্চিত হয়ে গেল, যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরব। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, সকলের জ্ঞাতার্থে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে সরাসরি চলে আসছি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, সুপ্রিম কোর্ট 2016 প্যানেল বাতিল করে নতুন নিয়োগের যে কথা বলেছিল, সেই প্যানেলটা ছিল 2016 সালের। আর 2016 সালের যে রুল ছিল, সেই রুলকে ভায়োলেট করা হয়েছে, অর্থাৎ সেই রুলকে কোনো অংশেই মানা হয়নি। 2025-এর নতুন রুল লাগু করে এসএসসি নিয়োগ করতে চাইছে, যেখানে টিচিং এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে ভাইবা ও ডেমনস্ট্রেশনে একটি বড় নম্বর রাখা হয়েছে, যার ফলে অনেক স্বজন পোষণ করা হবে। এই মর্মে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়ে গেল এসএসসির বিজ্ঞপ্তি দেওয়ার 48 ঘন্টার মধ্যে। সেই মামলায় যে কথাটি বলা হয়েছে যে 2016 রুল অনুযায়ী 55 নম্বরের রিটিন পরীক্ষার সঙ্গে সঙ্গে 35 নম্বরের কিন্তু একটি একাডেমিক স্কোর ছিল, অন্যদিকে ভাইবার জন্য মাত্র বরাদ্দ ছিল 10 নম্বর। সেখানে 2025 সালে রিটিন পরীক্ষায় 60 নম্বর রাখলেও একাডেমিক নম্বর কমিয়ে 10 করা হয়েছে এবং ভাইবা ও ডেমনস্ট্রেশন সহ টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 30টি নম্বর রাখা হয়েছে, যেখানেই রয়েছে ফ্রেশ প্রার্থীদের মাথা ব্যথা। হ্যাঁ বন্ধুরা, ভাইবা ও ডেমনস্ট্রেশনে যে 20 নম্বরটি রয়েছে, সেই নম্বরে যে পার্সেলিটি করা হবে না, এটা কেউ জোর গলায় বলতে পারে না। আর 20 নম্বর কিন্তু যথেষ্ট বড় সংখ্যা আউট অফ 100-র মধ্যে। তাই রিটিন পরীক্ষায় ভালো পরীক্ষা দিয়েও কিন্তু এই 20-র মধ্যে অনেকটা পিছিয়ে যাওয়ার একটি সম্ভাবনা থেকেই যাচ্ছে। এখানে তাবর তাবর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে মোহাম্মদ শামীম আক্তার প্রত্যেকেই দাবি করছেন যে একটি বড় অঙ্কের টাকার খেলাও হতে পারে। আর এই পয়েন্টটাকে কেন্দ্র করেই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা হয়ে গেল। তবে এখন প্রশ্ন হলো যে এই মামলার ফলে আগামী সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে যে নতুন পরীক্ষা হতে যাচ্ছে, সেই পরীক্ষা কি অনিশ্চিত হয়ে যাবে? এই প্রশ্নটি অনেকেই আমাকে SMS ও মেল মারফত করছেন। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আদালতে যে কোনো মামলা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা প্রত্যেকেই বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখেছেন। তাই আদালতে মামলা হওয়া মাত্রই যে পরীক্ষা অনিশ্চিত হয়ে যাবে বা পরীক্ষার উপর স্টে দিয়ে দেবে, সেটা ভাবার কোনো দরকার নেই। হ্যাঁ বন্ধুরা, সেই মামলার গ্রাউন্ড কতটা শক্তপোক্ত আছে এবং সেই মামলার পিছনে কতটা এভিডেন্স সহ যুক্তি দাঁড় করাতে পারছেন আইনজীবীরা, সেটার উপর ডিপেন্ড করছে কিন্তু মামলার গতি প্রকৃতি। তাই যারা প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে সেই মামলার কথা চিন্তা ভাবনা না করে আপনারা কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হতে যাওয়া যে পরীক্ষা, সেই পরীক্ষার উপরে কিন্তু পাখির চোখ করে আপনাদের প্রিপারেশনকে চূড়ান্ত শিখরে নিয়ে যান। কারণ হাতে সময় মাত্র আর 3টি মাস। এই 3 মাস পেরিয়ে গেলে বন্ধুরা আর কিছুই করার থাকবে না। কারণ আদালতে মামলা মানেই যে স্টে অর্ডার দিয়ে দেবে পরীক্ষার উপর, সেটা ভাবার কোনো দরকার নেই। স্টে দেওয়ার একটি সম্ভাবনা আছে, তবে সেই সম্ভাবনাটা কতটা বেশি সেটা এখন এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। সেটা কিন্তু আর্গুমেন্টের উপরই ডিপেন্ড করছে। তাই আবারও বলছি, যারা যারা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের পরীক্ষাতে অংশগ্রহণ করছেন, তারা কোনো দিকে কর্ণপাত না রেখে আপনাদের প্রিপারেশনের উপর ফোকাস করুন। কারণ রিটিন পরীক্ষাতেও কিন্তু একটি যথেষ্ট বড় নম্বর রয়েছে। আদালতে হওয়া মামলার উপর আমরা সর্বতভাবে চোখ রেখেছি। এ সম্পর্কে যে কোনো ধরনের আপডেট পেলেই কিন্তু আপনাদের আমরা এই চ্যানেলে ভিডিও মারফত অবগত করে দেব। তাই যদি সম্ভব হয় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।